গত কয়েকদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা একটা বিবৃতি দিয়েছেন যে যে এলাকায় চাঁদাবাজি ডাকাতি হবে তাদেরকে সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছে। তা আমার কথা হলো, শুধু চাঁদাবাজ, ছিনতাইকারী বা ডাকাত এদেরকে গুলি করার নির্দেশ দিলেন, কিন্তু যারা খুন করে, হত্যা করে, রাজহানি করে, চাঁদাবাজি করে, জনগণের সম্পদ নষ্ট করে, দখলবাজি করে, তাদের কি করা হবে? এখানে আমার প্রশ্ন হলো যে আমাদের এই যাত্রাবাড়ি এলাকাটা ঢাকার পূর্বাঞ্চলের, দক্ষিণাঞ্চলের 8টা বিভাগের মধ্যে 6টা বিভাগের মানুষ গাড়ি গুড়ি চলাচল এখানটা ব্যাপক জনবহুল এখানটা চলাফেরা করে। তো বৈষম্য আন্দোলনের পরে গত 5ই আগস্টের পরে কিছু চাঁদাবাজ সন্ত্রাসীরা এমনভাবে ব্যাপরা হয়ে পড়েছে, তাদেরকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে গেছে। প্রশাসন থেকে, থানা থেকে তারা অনীহা প্রকাশ করে তাদেরকে গ্রেপ্তার করত। যেমন আমাদের এখানে যাত্রাবাড়ি শহীদ ফারুক রোডে ব্যাপক চাঁদাবাজি হচ্ছে, দোকান পয়সায়, ফুটপাতে। এদিকে যাত্রাবাড়ি বাস টার্মিনাল, অবৈধ বাস টার্মিনাল, এখানে এই বাস টার্মিনাল থেকে ব্যাপক চাঁদাবাজি হচ্ছে। প্রতিটা গাড়ি থেকে 1000 থেকে 2000 করে চাঁদা নিচ্ছে এবং তাদের কাছ থেকে অ্যাডভান্স 5 লাখ 10 লাখ করে চাঁদা চাচ্ছেন। চাঁদা না দিলে তাদের হত্যার হুমকি দেয়, তাদেরকে টর্চার সেলে নিয়ে যায়। সেই টর্চার সেলে নিয়ে এই শ্রমিক মালিকদেরকে প্রহার করে তারা চাঁদা আদায় করা থাকে। এই গোষ্ঠীটা ব্যাপরা হয়ে পড়ছে, তার নাম হলো ফরমা ফাহিম। সে একসময় ওয়ার্ডের যুবদল সহসভাপতি নাম পরিচয় দিত, কিন্তু আমরা তাকে কোনো সময় আশ্রয় প্রশ্রয় দেই নাই, কেউ আশ্রয় প্রশ্রয় দেয় নাই। যেহেতু সে একটা চাঁদাবাজ, ফরমাগিরির কাজ করে, আমরা আসলেও তাদের পাত্তা দেয় নেই। তো গত 5ই আগস্টের বৈষম্য আন্দোলনের শেষে এই যে পুলিশগুলি পালিয়ে গেল এবং র্যাব 10-এর এরাও পালিয়ে গেল, অস্ত্র টস্ত্র রেখেই পালিয়ে গেছে। সেই অস্ত্রগুলি এই ফরমা ফাহিমের লোক জনবল লুটপাট করে নিল। এই চাঁদাবাজ, এই অস্ত্র লুটের অভিযোগ নিয়ে আমি থানা, পুলিশ, ডিসি, পুলিশ প্রশাসনের কাছে অনেক অভিযোগ করছি, কিন্তু তারা অনীহা প্রকাশ, তাদেরকে গ্রেপ্তার করছে না। কারণ এখানে তারা ব্যাপক চাঁদাবাজি করে, ব্যাপক চাঁদাবাজির কারণে তারা তাদের অনেক টাকা কামাচ্ছে, সেই টাকা অর্ধেক থানা প্রশাসনে তারা দিয়ে থাকে। এই জন্য থানা পুলিশ তাদেরকে ধরতে আগ্রহ করে না। এই যে স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা সাহেব যে বললেন, এখন আমি পাল্টা অভিযোগ করব যে আপনার প্রশাসন কেন তাদেরকে গ্রেফতার করে না? যারা থানা লুট করলো 5ই আগস্টে, যারা র্যাব 10-এর অস্ত্র লুট করলো, তারা এখন বিশাল একটা বাহিনী তৈরি করেছে। আওয়ামী লীগের কিছু অনুপ্রবেশকারীদের, সন্ত্রাসীদের সে একটা বাহিনী তৈরি করেছে, এই ফরমা ফাহিম। সে চাঁদা না দিলে গাড়ি ভাঙচুর করে, হত্যার হুমকি দেয় এবং টাকা না দিলে, চাঁদা নিলে তার একটা টর্চার রুম আছে, সেই টর্চার রুমে গিয়ে নিয়ে তাদেরকে টর্চার করে টাকা, চাঁদা আদায় করা হয়। তো স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বলবো যে তাদের কি করবেন? আমাদের দল থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার হুঁশিয়ার উচ্চারণ করছে, যে দলেরই হোক চাঁদাবাজি, সন্ত্রাস, তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। তাদের সাথে কেউ আপোস করলে তাকেও দল থেকে বহিষ্কার করা হবে। তা আমাদের দল থেকে নির্দেশ থাকা সত্ত্বেও কেন তাকে ধরা হচ্ছে না এবং আইনের আওতায় আনা হচ্ছে না?